তোমরা সবাই সম্রাট আলেকজান্ডারের নাম শুনে থাকবে। একদিন তিনি শিকারে বেরিয়ে ঘোড়ায় চড়ে এক বনের ধার দিয়ে যাচ্ছিলেন। যেতে যেতে সন্ধ্যা হয়ে গেল। তিনি বনের মধ্যে পথ হারিয়ে ফেললেন। একেই তো সম্রাট ছিলেন, ভয়ানক পরিশ্রান্ত, তাতে আবার রাত ছিল ঘুটঘুটে অন্ধকার। তাই সে রাতে নিজের তাঁবুতে ফেরার আশা ছেড়ে দিয়ে ধারে কাছে সম্রাট একটা আশ্রয় খুঁজতে লাগলেন। কাছেই একটা বাড়িতে তখন আলো জ্বলছিল। তিনি সেখানে গিয়ে নিজের বিপদের কথা জানালেন। সে বাড়িটা ছিল এক সর্দারের। বনের ভেতর যে লোক বাস করত তিনি ছিলেন তাদের সর্দার বা রাজা। সর্দার সম্রাটকে খাতির যত্ন করে ঘরে নিয়ে বসালেন। একটু পরে খাবার সময় হলো। সর্দারের অনুরোধে সম্রাট খেতে বসলেন। খাবার বলতে দেয়া হয়েছে কয়েকটি মাত্র খেজুর। কিন্তু সম্রাট খেতে গিয়ে দেখলেন সেগুলো সত্যিকারের খেজুর নয়, সোনা দিয়ে তৈরি খেজুর। তিনি তাই তাজ্জব হয়ে জিজ্ঞেস করলেন, তোমরা কি এখানে সোনার খেজুর খাও? সর্দার হেসে বললেন, না সম্রাট, তা কেন হবে? আমরা খাই খোদার দেয়া খেজুর। তাহলে আমাকে এগুলো খেতে দিয়েছো কেন? সর্দার আবার হাসলেন। হেসে জবাব দিলেন, আমি জানি সব দেশের গাছে একই রকম ফল ধরে, কিন্তু আমার ধারণা সোনার ফল যে দেশে ফলে হুজুর বোধহয় সেই দেশ খুঁজে বেড়াচ্ছেন। তা নইলে সারা জীবন ধরে আপনি দুনিয়ায় এত রক্তপাত করেই চলেছেন কেন? সম্রাট মনে মনে একটু লজ্জিত হলেন। আর কিছুই না বলে তিনি বললেন, সোনার খেজুর আমি চাইনি, তোমার দেশের রীতিনীতি জানবার আগ্রহ আমার আছে। সর্দার বললেন, বেশ তো, কিছুক্ষণ অপেক্ষা করলেই আপনি অনেক কিছু জানতে পারবেন। খাওয়ার পর সম্রাট বসে আছেন সর্দারের সঙ্গে তার বৈঠকখানায়। এমন সময় সেখানে হাজির হলো দুজন লোক। তারা সর্দারের প্রজা। সর্দার তাদের দিকে চাইতেই একজন বলল, হুজুর, আমি এখানে জমি কিনেছিলাম। আজ ভোরে সেই জমি চাষ করতে গিয়ে পেয়েছি এই এক হাড়ি মোহর। মাটির তলায় পোতা ছিল হাড়িটা। ছুটে গেলাম এর কাছে মোহরগুলো ফেরত দিতে, কিন্তু এ লোক কিছুতেই মোহর ফেরত নিতে রাজি হচ্ছে না। আমি তো কিনেছি শুধু মাটির জমি, মোহর তো কিনিনি। কাজী এ মোহরের উপর আমাদের কোনো দাবি নেই, লোভও নেই। অপর লোকটি বিনীতভাবে বলল, জমিতে যা কিছু ছিল সবই তার কাছে বিক্রি করেছি, আমি কি করে এই টাকা নিয়ে অপরাধী হব হুজুর? সর্দার অনেকক্ষণ চুপ করে কি যেন ভাবলেন। তারপর হঠাৎ মাথা তুলে বললেন, তোমার একটি ছেলে আছে নয় কি? অপর লোকটির দিকে চেয়ে বললেন, আর তোমারও একটি মেয়ে। কাজেই এই মামলার মীমাংসা অতি সহজ। তোমার ছেলের সঙ্গে এ মেয়ের বিয়ে দেবে, আর সেই বিয়েতে উপহার দেবে এই এক হাড়ি মোহর। ব্যাস, হলো তো এবার? এই ব্যবস্থায় দুজন লোকেই খুব খুশি। সর্দার আবার বললেন, বেশ, এবার তোমরা দুজনে কোলাকুলি করো। তারা কোলাকুলি করে খুশি মনে চলে গেল। সম্রাট অবাক হয়ে এতক্ষণ বিচার মামলার পর্যবেক্ষণ করছিলেন। সর্দার তাকে জিজ্ঞেস করলেন, আমাদের বিচার কেমন দেখলেন সম্রাট? সম্রাট বললেন, আমার জীবনে কখনো এমন চমৎকার বিচার দেখিনি, এমন লোকও কোথাও দেখিনি। কখনো দেখেননি? আপনি তাহলে এ মামলার বিচার কিভাবে করতেন? এমন মামলা আপনার কাছেও আসে নাকি? এরকম একটা মামলা আমাদের দেশে হতেই পারে না। নিজের কেনা জমিতে এতগুলো টাকা পেয়ে কেউ তা ফেরত দিতে ওদও আসতো না, সব টাকা নিজেই চুপচাপ রেখে দিত। সর্দার অবাক হয়ে বললেন, ভারী মজার দেশ তো আপনাদের। কিন্তু কেউ এসে টাকা পাওয়ার খবরটা দিলে কি বিচার করতেন? ধরুন এরকম একটা ঘটনা যদি সত্যিই ঘটে এবং দুপক্ষ বিচারের জন্য আসে, সে টাকা সরকারে বাজেয়াপ্ত হয়ে যেত। আমাদের দেশের আইনে তাই আছে। কি তাজ্জব ব্যাপার! এ তো দেখছি সোজা ডাকাতি, প্রজার টাকা নিজের করে নেয়া। সম্রাট চুপ করে রইলেন। সর্দার আবার বললেন, সূর্য আপনাদের দেশে আলো দেয় তো? আকাশ থেকে বৃষ্টি পড়ে তো সেখানে? সর্দার এসব কোনো জিজ্ঞেস করেছেন, সম্রাট তা বুঝতেই পারলেন না। তিনি বললেন, হ্যাঁ, সূর্য আলো দেয় বই কি, বৃষ্টিও পড়ে। সর্দার বললেন, কি তাজ্জব! তাহলে নিশ্চয়ই আপনাদের দেশে অনেক নিরীহ শান্ত প্রকৃতির জীব জানোয়ার আছে, নেই কি সব? আজব প্রশ্ন। জীব জানোয়ার সব দেশই আছে। আমাদের দেশেও মানুষ আছে যেমন, জীব জানোয়ারও আছে। সর্দার একটা নিঃশ্বাস ছেড়ে বললেন, হ্যাঁ, তাই বলুন। এতক্ষণে বুঝতে পারছি সূর্য কেন আপনাদের দেশে আলো দেয়, বৃষ্টিই বা কেন পড়ে। এই সব
নিরীহ জীব জানোয়ারগুলোর জন্যই আপনারা খোদার দেয়া রোদ বৃষ্টি ভোগ করেছেন। তা নইলে অমন মানুষের দেশে খোদা রোদ বৃষ্টি দিতেন না। সম্রাট মাথা নিচু করে ভাবতে লাগলেন, যাদের আজ আমরা অসভ্য বলছি তারাই সত্যিকারের সৎ বিচারক।